এত রুমের ভিতর দিয়ে। এবার তো সরবে আসল পর্দাটা, রইল আপনাদের জন্য ভোরবেলার দার্জিলিং রুম থেকে। যদিও বৃষ্টি হচ্ছে, যে দৃশ্য সত্যি মন ভালো করার মতো। রোদটা উঠেছে হালকা, এই দেখো রোদ উঠেছে। আকাশ তবে কাঞ্চনজঙ্ঘার দিকটা এখনো ক্লিয়ার নয়, এখনো দেখা যাচ্ছে না। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। আজকে 19 তারিখ, 19শে মে 2024। আজকে আবার ব্লগটা এখান থেকে চালু করলাম। যে হোটেলটায় আছি সকালবেলা এখন চা দিয়েছিল, চাটা খেয়ে আমরা এখন বসে রয়েছি। ওয়েদারটা ভালো ছিল না, তবে আস্তে আস্তে ভালো হয়েছে। এই যে ছেলে বসে আছে, রোদ উঠেছে, ঝলমলে একটু উঠেছে। দেখা যাক, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো ভালো। আমাদের রুমে এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করেছে, আলুর পরোটা আর একটা সবজি দিয়েছে সঙ্গে। সবজি না, এটা মনে হচ্ছে একটু ডাল, দেখাচ্ছি আপনাদের। এই যে এটা ছোলার ডাল মনে হচ্ছে, আর এই আলুর পরোটা। ভালোই, টেস্ট করি, টেস্ট করে দেখি কিরকম হয়েছে আলুর পরোটা। যদিও আপনারা মনে করবেন না এটা আমি একা খাবো, এটা ওদের জন্য আছে, এটা মনে করবেন না আমি এত খাবো। এখানে বোধহয় 6টা কি 7টা পরোটা দিয়েছে টুকরো করে, ওই 3 জনে দুটো দুটো করে খেয়ে নেবো। খাই, দেখি টেস্ট করি কেমন, শুধু খেয়ে দেখি আগে। টেস্টি, বাহ ভালো টেস্টি। দেখি একটু তরকারিটা দিয়ে। দারুণ টেস্টি, খেয়ে দেখ বাবা, বাবা খেয়ে দেখ। কেমন লাগছে খেতে? ঘরের মধ্যে সানগ্লাস পরে রয়েছিস, রোদ, এই যে রোদটা আসছে বলে এখানে। হ্যাঁ ভালো লাগে, বাহ আমার তো হেভি লাগলো। এই যে দারুণ দারুণ। এটাও বলি, কালকে যে দুপুরবেলা আমরা খেয়েছিলাম, যে প্রথম দিন এসে, ওই খাবারটা দারুণ ছিল কিন্তু, মানে যেরকম মাছের ঝোল, ডাল, দারুণ ভালো লাগছিল, খিদেও পেয়েছিল খুব। হ্যাঁ শুনেছেন, দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ খেতে পরোটাটা, আলুর পরোটা দারুণ খেতে। তরকারিটা দিয়ে আরো দারুণ লাগছে। খাওয়া দাওয়া করি, তারপর আমরা মেলে বেরোবো। আজকে প্রোগ্রাম আছে, সব একে একে আপনাদের সঙ্গে দেখানো হবে। আপনার সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, যেটা বারবার বলি। এই মেলের সামনে দাঁড়িয়ে আছি এখন। সকালটা তো হোটেলে শুরুই হয়ে গেছে আপনাদের সঙ্গে। এখন একটু ফাঁকা ফাঁকা, যত বিকেল হবে, যত দিন গড়াবে, তত কিন্তু এখানে দৃশ্যটা চেঞ্জ হতে থাকে। সত্যি দারুণ। একটু রোদ উঠেছে, রোদ ঝলমলে আছে কিছুটা। ব্রিটিশ গভর্নমেন্ট যখন ছিলেন, যখন এখানে রুল করছিল, মানে 1841 সালে, তখন কিন্তু তাদের একটা সমস্যা হয়েছিল, তাদের ওয়েদার সম্বন্ধে বলতে ক্যালকাটা সাইড কিংবা দিল্লি সাইড, যেখানেই ওনারা রুল করছিলেন, এরকম একটা হিল স্টেশন খুঁজছিলেন যাতে ওনারা ছুটি কাটাতে আসতে পারেন, কিংবা
কোম্পানির কাজ ঠিক মতন হতে পারে সেরকম চাইছিলেন ওনারা। ক্যামেলিয়া সিনেসিস নামে একটা ব্রিটিশ কোম্পানি ছিল যাদের উপর দায়িত্ব পড়েছিল এরকম একটা হিল স্টেশন খোঁজা, যেখানে কিনা ব্রিটিশ রুল যারা করছেন, যারা এখানে লন্ডন থেকে এসেছিলেন, তারা যাতে এখানে কিছুদিন ছুটি কাটাতে আসতে পারেন, এরকম একটা হিল স্টেশন খুঁজে বার করেছিলেন। তো একটু এগোই, আজকে আমাদের সাইট সিনে কিছু জায়গা যাওয়ার ইচ্ছে আছে, সঙ্গে এই তো ছেলে আর বউ দুজনেই আছে। এগোতে থাকি, আপনারা এনজয় করুন আমাদের সঙ্গে এই জার্নিটা। আরও যত ইনফরমেশান আপনাদের দেওয়ার, যেতে যেতে বলবো, দেখাবো প্রকৃতির দৃশ্য। একটাই এখনও যে রোদ উঠেছে কিন্তু ক্লিয়ার নয়, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এখন, আক্ষেপ। ঠিক আছে, দেখা যাক, আবার বলছি ফিঙ্গার ক্রস, যদি দেখা যায়, অপেক্ষায় রইলাম। কোথায় আছি সেটা আর বলতে হবে না আপনাদের। এখানে আসলে নাকি ছবি তোলা মাস্ট, তাতে না তুললে নাকি পাপ হয়, এরকম ব্যাপার আছে। সবাই এসে এখানে ভিড় করে, এই কারণে আমিও আসলাম আপনাদের দেখানোর জন্য। ওয়ান অ্যান্ড অনলি গ্রিনারিস 1885 সালে ওপেন হয়েছিল। এটা একটা বেসিক্যালি একটা কেক পেস্ট্রি শপ, এছাড়া রেস্টুরেন্ট আছে উপরে ওনাদের, যেটা হাইলি রেকমেন্ডেড। আসুন একবার এখানটায়, আমি বাইরে থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কেক পেস্ট্রি শপ আছে, এখানে সেলফ সার্ভিসের ব্যাপার আছে। আসলে পরে আপনাদেরকে এটা আমি পুরো ঘুরিয়ে দেখাবো। আমাদের গাড়ি বলা আছে, গাড়িতে উঠবো আমরা সাইট সিনের জন্য। কোথায় কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের একে একে দেখাবো, চলুন সঙ্গে। আর এখানে বাজারটা এখন জাস্ট খুলছে, সকাল হয়েছে, বাজার খুলছে, এখন 10টা বাজে। সব বাজার বন্ধ আছে, এখন খুলছে আস্তে আস্তে সব, অনেক লোকজন আছে। চলুন এগোই। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে রাস্তার মাঝখানে। গাড়িতে উঠে পড়লাম, গাড়িটা দেখে নিচ্ছেন আপনারা। আমরা যাচ্ছি আজকে 3-4টে ভিউ পয়েন্ট আছে যেগুলোতে আমরা যাব, স্পট আছে, লামাহাটা, তারপর তিনচুলে, এসব জায়গাগুলো, ওই সাইট সিনগুলো আমরা করব আজকে। আমাদের কত খরচা হয়েছে না হয়েছে সব আমি বলতে থাকবো একের পর এক। আর এই ভাই নিয়ে যাচ্ছে আমাদের, ওর নাম হচ্ছে নরেশ। অন্য একজনকে বলেছিলাম, ওকে পাঠিয়েছে। এগোক জার্নিটা, এগোক। আমরা যাচ্ছি, যে পিছনে পিউ ছেলে, এগোতে থাকি আমরা। যত এগোবো, যত আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো, আরও আপনাদের দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য কীরকম আছে, কি জায়গা, যেরকম রাস্তা দিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা। গান্ধী রোড ধরে গাড়িটা এখন এগিয়ে চলেছে আমাদের। প্রথম স্টপেজ আমাদের দেবে লামাহাটা। এখান থেকে দার্জিলিং থেকে ডিস্টেন্স মোটামুটি 26-27 কিলোমিটার, যা বলছে এই নরেশ, যা বলছে। ঠিক আছে, এগোতে থাকি, দেখি রাস্তায় কেমন ভিউ পাওয়া যায়। দেখুন এই রাস্তাটা টাইগার হিল চলে যায়। আমরা এখন যাচ্ছি লামাহাটার দিকে। এই জায়গাটাকে বলে জয় বাংলো।
একটা জায়গায় এসে দাঁড়ালাম এখন, এটা জোর বাংলোর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে সানসেটটা নাকি খুব ভালো দেখা যায়। এই যে নরেশ বলছে সানসেটটা নাকি খুব ভালো দেখা যায়। এখন তো কিছুটা ওয়েদার মেঘলাই হয়ে রয়েছে। ফেরার সময় যারা এদিক দিয়ে ফিরবে বাতাস জব লোকেই হয়েছে। আচ্ছা, ফেরার সময় আমরা এদিক দিয়ে ফিরবো, যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে দেখা যাক যদি সানসেট দেখতে পাই আমরা। জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। জায়গাটা তো অদ্ভুত সুন্দর, ভিউ পয়েন্ট। সবাই এসে দাঁড়াচ্ছে এই যে গাড়ি নিয়ে, পিছনে দেখুন গাড়ি এসে দাঁড়াচ্ছে সব, খুবই সুন্দর। আকাশ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিছুটা, দেখা যাক কতটা ক্লিয়ার হয়, তাহলে বিউটি আর একটু বোঝা যাবে। দূরে ওই দিকটা যেটা বলছে, এটা বলছে সোনাগাই সরকার, যেটা দেখা যাচ্ছে দূরে সোনাদা। আচ্ছা আচ্ছা, সোনাদা, আমি ভুল বলছিলাম, সোনাদা। এটা পিউ কারেকশন করে দিলাম আমাকে, আমি জানতাম না নামটা, সোনাদা। ঠিক আছে, এগোই, গাড়ি ছাড়লাম আবার, না তো পৌঁছাতে দেরি হয়ে যাবে, সব জায়গাগুলো ভিজিট করা যাবে। দেখুন একটা জিনিস দেখাই আপনাদের, এই যে ট্যাঙ্কারগুলো সব দাঁড়িয়ে আছে না, এই যে দেখুন জল ভর্তি করে এই ট্যাঙ্কারগুলো দাঁড়িয়ে আছে। এই ট্যাঙ্কারগুলো কিন্তু অ্যাকচুয়ালি উপরে, এই পাহাড়ের উপরে যে ফরেস্ট আছে সেখানে কিছু সোর্স অফ ওয়াটার আছে, যেগুলো ঝর্ণার জল কিংবা কিছু, ওখান থেকে ওরা জলগুলো এখান থেকে ভরছে এই পাইপে করে। আপনারা দেখতে পাবেন দেখবেন এখানে পাইপে করে না জল ভরে নিচ্ছে ওরা। এই জলগুলো ট্যাঙ্কি করে এখানে যত দার্জিলিংয়ের যত হোটেল আছে সেখানে সব সাপ্লাই হয়। সোর্স অফ ওয়াটারটা কিন্তু এখানেই, শুধু যা ঝর্ণার জল আসছে কিন্তু ফ্রেশ ওয়াটারে দিয়ে। চলুন এগুলো জায়গাটা যে আমরা এসে পৌঁছালাম এটা হচ্ছে 6 মাইল, মানে বাংলা বলতে গেলে 6 মাইল। কি রে, কেমন লাগছে? চলুন এগোই। শহরের একটু মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো, ওখানে আসলেই স্পিডটা কমাতে হচ্ছে, একটুখানি জ্যাম হচ্ছে, আবার এগোচ্ছে ভালো লাগে। চলুন এগোতে পারি।
বলা আচ্ছা, এটা ডাবল পানি চলে যাচ্ছে এই রাস্তাটা। লামাহাটা ইকো পার্কে ফার্স্ট আমাদের স্টপেজ হলো, এই এসে পৌঁছেছি। এখানে একটা টিকিট কাউন্টার আছে পাশেই, 20 টাকা করে টিকিট নেবে, টিকিট নিয়ে এন্ট্রি ফ্রি। আচ্ছা ঢুকি আমরা, ঢুকে তারপর দেখাচ্ছি। সিঁড়ির মতন করা আছে, ছোট ছোট পাথরের স্টেপিং করে, এই যে। আর সব থেকে অদ্ভুত হচ্ছে এই ফুল, দেখুন এই ফুলগুলোর সব নাম তো জানি না, কিন্তু অদ্ভুত সুন্দর, এরকম পাইন গাছ। জায়গাটা সত্যি খুব পরিষ্কার, একদম মন ভালো হয়ে যাবে এই পাইন গাছের জঙ্গল দেখে, দারুণ। এখানে একটা কটেজের মতন আছে, সবাই উঠেছে, দেখি যাই, এগোই। সবাই একে একে উপরে উঠছে, দেখতেই পাচ্ছেন। একটু খাড়া আছে, একটু পায়ের যাদের সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে, মানে এরকম ক্লাইম আছে। দূরে এখানে পাহাড়টা দেখা যাচ্ছে। জায়গাটা সত্যি সুন্দর। লামাহাটা সব থেকে সুন্দর লাগছে এই পাইন গাছগুলো, দেখুন, মানে অদ্ভুত সুন্দর লাগছে পাইন গাছগুলো। ছেলে আর মা দাঁড়িয়ে পড়েছে ফটোজেনিক পোজে, ওদের ছবি তুলে দিতে হবে, সেটা আমি তুলবো। কেমন লাগছে আগে বল। হ্যাঁ, থামস আপ, একদম থামস আপ বলছে। দারুণ জায়গা, সত্যি খুব সুন্দর জায়গাটা। আর সব থেকে ভালো হচ্ছে পরিষ্কার, আর কেউ নোংরা করবেন না প্লিজ। ওখানে সব ডাস্টবিন আছে, একটু যত্ন সহকারে ওখানে ফেললে জায়গাটা পরিষ্কার থাকে। আমাদেরই জায়গা, কোনো অসুবিধা নেই, আমরাই ঘুরতে আসি এখানে। দেখে নিন, একটা আলো আধারই ব্যাপার আছে কিন্তু, তাই না? উপরটা দেখ, সত্যি দারুণ দারুণ লাগছে। এই লামাহাটার ইকো পার্কটা একটা ওয়াটার বডি আছে, এই যে দেখুন এখানে দেওয়া আছে ওয়ে টু ওয়াটার বডি, মানে এদিক দিয়ে যেতে হয়।
এদিকটা দিয়েই যেতে হয়, কিন্তু আমরা যাচ্ছি না, কেননা আমার ছেলে অতটা উঠতে পারবে না, আমার ওয়াইফ মানে পিও পারবে না অতটা উঠতে। যাই হোক, আপনারা আসলে উঠতে পারবেন, আমি এর জন্য একা আর যাবো না। এখান থেকেই এবার বেরোবো, বেরিয়ে পরের যে স্পট আছে সেখানে যাব। সঙ্গে থাকুন। এখানে একটা সমস্যা হয়েছে একটু, এই লামাহাটা থেকে বেরিয়েই জাস্ট ওখানে গাড়িগুলো দাঁড়ায় না, কিন্তু এটা একটা ইনফরমেশন বলে দিই আপনাদের। নিচে মানে লামাহাটা পড়বে এই দিকটায়, লামাহাটা যে ইকো পার্কটা, আমরা নেমে আসতে হবে আপনাকে। এদিকে পার্কিং আছে, গাড়ি নিয়ে আসলে পার্কিং আছে, ওখানে গাড়িগুলো দাঁড়াতে দেয় না। এবার মুশকিল হচ্ছে পার্কিংয়ের এখানে যখনই আসবে ড্রাইভার, তার ফোনে নেটওয়ার্ক পাওয়া খুব মুশকিল, এটা খুব সমস্যা একটা। এবার আমরা বেরিয়ে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, ওর নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এবার আমাদের দেরি হচ্ছে। এবার পাওয়া গেছে এখানে একটা চালক রেস্টুরেন্ট আছে লেখা, এই যে দেখতে পাচ্ছেন চালক রেস্টুরেন্ট। আমরা বললাম অনেকক্ষণ বাদে নেটওয়ার্ক পাওয়া গেছে, বললাম যে আমরা ভাই এখানে আছি, আসো তুমি। একটু বিভ্রাট গাড়ি নিয়ে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন মাথায়। পার্কিংয়ের লোককে ভালো করে বলে নেবেন যাতে সে ঠিক জায়গা মতন এসে দাঁড়ায় কিছু টাইম পরে। সঙ্গে থাকুন, আমরা এগোই, পরের ডেস্টিনেশনে গিয়ে কথা হবে। আজকের দিনের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তিনচুলে। দেখে নিন শুধু, চা বাগান মনে হচ্ছে সাজিয়ে দিয়েছে কেউ, মানে সিনিক বিউটি যা সুন্দর। আচ্ছা ভালো কথা, ওই দিকটা হচ্ছে, এই দিকটা যে দেখছেন এই দিকটা কিন্তু পুরো সিকিম। এই দিকগুলো, এই পাহাড়টা যে দেখছেন এই পাহাড়ের এই দিকটা হচ্ছে দার্জিলিং পড়বে, এই দিকের পাহাড়ে। আর এই হচ্ছে তিনচুলের ভিউ পয়েন্ট। পিউ আর ছেলে ওখানে উঠেছে, সুন্দর জায়গা, রাস্তাটা তো সুন্দর, যা দেখলাম আসার পথে আপনারাও দেখতে পেলেন। আসবেন একবার, অবশ্যই রেকমেন্ডেড থাকলো। জায়গাটার সিনিক বিউটি সত্যিই সুন্দর, বেশ ভালো লাগবে। আর এখানে হোমস্টেও আছে অনেক। ঠিক আছে, এই পাশটা যাই, এই পাশটায় কালিম্পং দেখা যায়, আর সিকিমেরও কিছুটা সাইড দেখা যায়। চলুন এই দিকটা যাওয়া যাক। এই দিকটা যে দেখতে পাচ্ছেন
এইটা হচ্ছে কালিম্পং। এই পাহাড়ের এদিকটা পুরোটা কালিম্পং এদিকটা, আর দূরে ওখানে দেখা যাচ্ছে তিস্তা। আপনাদের দেখানোর চেষ্টা করছি, জানি না আমার এই ক্যামেরায় কতটা আসবে, যতটা সম্ভব হয় দেখাবো। অদ্ভুত সুন্দর, একটার পাহাড়ের উপর মনে হচ্ছে আরেকটা পাহাড় পিঠে চড়ে আছে একদম। আকাশ ক্লিয়ার থাকলে আরো সুন্দর লাগবে, কিন্তু আকাশটা অত ক্লিয়ার নেই। তবে কালকে যে ধরনের বৃষ্টি হয়েছিল তার থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। এনজয় করুন, দেখাই আপনাদের ঘুরে। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে তিস্তা নদী। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, এইটা হচ্ছে তিস্তা নদী যাচ্ছে, যেটা সিকিম হয়ে যতটা জুম করা সম্ভব এই ক্যামেরায় করে দিয়েছে। কেমন লাগছে? আমরা এখন মোমো খাচ্ছি। মোমো এই দোকানটায় মোমো খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা এই উপরের ভিউ পয়েন্টটায় যাব, যেখানে গুফা আছে। কিরে কেমন মোমোটা? ভালো? খাও খাও। চাটনি দিয়েছে সঙ্গে, না? কিসের চাটনি? টমেটো? ঝাল ঝাল। গরম গরম। কত টাকা নেবে? 80 rupees plus 8 পিস। 8 পিস মোমো, চিকেন মোমো 80 টাকা। मैडम मैडम हाँ जी, और एक प्लेट होगा मोमो? ना ना ना, एक प्लेट खा ले। চিকেনের ফিলিং দেওয়া আছে ভিতরে, টেস্টি। তিন চুলে থেকে বেরিয়ে আমরা গাড়িটা নিয়ে জাস্ট দুটো বাঁক উঠলো, উঠে এখানে এসে দাঁড়ালো। বললো এই জায়গাটা হচ্ছে গুম্বাডারা ভিউ পয়েন্ট, আর এখানে একটা নাকি গুফা আছে, মানে গুহা আছে। 1 কিলোমিটার উপরে উঠতে হবে। জানি না পি উঠবে কিনা কিংবা ছেলে উঠবে কিনা। উঠবে 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 সরি সরি, আমি ভুল বলেছি। উঠবে উঠবে, ঠিক আছে আমরা উঠি, আপনারা সঙ্গে থাকুন। এই জায়গাটা হচ্ছে তিন চুলের ভিউ পয়েন্ট, যেখানে ছিলাম আমরা। এখান থেকে আমরা একটু উপরে উঠে আসলাম। জাস্ট বললাম তো আপনাদের, জাস্ট একটা কি দুটো বাঁক। এই জায়গাটার ভিউটা খুব সুন্দর। এই ছবিটা আমি তুলছি, মনে করবেন না আমি বউকে দেখানোর জন্য তুলছি। এটা তোলা হচ্ছে এই কারণে
যে ও প্রমাণ করতে চাইছে যে ও এতটা উঁচুতে উঠেছে, কেননা নাকি ও বলতে চাইছে কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারে, কেননা এখান থেকে ভিউটা দেখুন সত্যি আমরা কতটা উঁচুতে আছি। আর ভিউটা তো কি বলবো আর, দারুণ। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে তিনচুলের ভিউ পয়েন্ট পর্যন্ত গেছে, ওই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা। এদিকে কালিম্পং শহর, এদিকে ছোটোখাটো সব হোমস্টেগুলো আছে এদিকে তিনচুলের এই সাইডে, আর চা বাগান সত্যি অদ্ভুত, পাইন গাছের শাড়ি পুরো এদিকটা। আমরা নিচে থেকে উঠে এসেছি অনেকটা, এতটা, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না রাস্তাটি কোন জায়গাটায়। এখানে পুরো দেখুন এই যে পাথর আমার চারিদিকে, পুরো এরকম দেখুন পাথর। এদিকে গিয়ে এই যে ওরা নিচ দিয়ে উঠছে, এখনো নিচ দিয়ে উঠছে। আমি এখান দিয়ে উঠেছি, এবার মনে হচ্ছে যে এই রাস্তাটা দিয়েই উঠতে হবে উপরে, এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। ওরা উঠতে পারবে কিনা আমি জানি না, ওটার চেষ্টা করছি কিন্তু। আস্তে, হ্যাঁ চেষ্টা করছে ওঠার, খুব আস্তে আস্তে। হ্যাঁ আমার ছেলে কিন্তু এক্সপার্ট হয়ে গেছে এবার। কিরে মাকে তুলে ফেললি তো, চলো দেখি। এই তো আস্তে 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 দাঁড়া, আগে আমাকে উঠতে দে, আগে আমি উঠে দেখে নি। তোরা দাঁড়া এখানে, তোরা দাঁড়া এখানে। আর যেতে চাইছে না, আমি একটুখানি উঠে দেখে নি কি আছে। বলেছিল একটা গুফা আছে, আমি একটু দেখে আসি। ওরা এখানে দাঁড়াক, ঠিক আছে? আপনারা সঙ্গে থাকুন, আমি যদি অতটা পৌঁছাতে পারি তো আপনারা দেখতেই পারবেন। এতটা উঠে এসছি কিন্তু বুঝতে পারছি না এখানে গুফাটা কোথায়। এইখানে একটা দেখা যাচ্ছে, এই যে দেখুন এইখানে একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা তো পাথর আটকানো। এখান দিয়ে যাবো কিভাবে ঠিক বুঝতে পারছি না। এখানটা যাওয়াটা রিস্ক হবে, বুঝতে পারছেন, কোনো গাইড নেই যেহেতু। আবার এদিকেও দেখছি একটা রাস্তা নেমে গেছে, ঠিক বোঝা যাচ্ছে না রাস্তাটা কেমন, ঠিক আছে? বুঝতে পারছি না এবার কোনো অন্য রাস্তা আছে কিনা আমরা জানি না, কেন খুব একটা লোক কেউ উঠছে না এখানে আর দেখছি। এই জায়গাটায় ওরা এই যে দাঁড়িয়ে আছে, আমি এখানটায় উঠি। এখানটায় আর একটু ভিউ আছে। এই জায়গাটা লাস্ট স্টপ একদম। এই যে দেখুন এই যে পাহাড়টা, এই যে দেখুন এখানে দেখতে পাবেন বোধহয়, এখানে দেখুন সব উঠছে, কিন্তু ওরা কোথা দিয়ে উঠবে আমি জানি না, আমরা তো চিনতে পারছি না জায়গাটা। সিনিক ভিউটি সত্যি সুন্দর, সত্যি অদ্ভুত। মেঘ এই দিকটা পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, সত্যি সুন্দর ভিউ, দারুণ। অন্য কোনো রাস্তা ঢুকে গেছে কিনা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা হয়তো নেমে পড়বো যদি খুব চিনতে না পারি, কেন দেরি হয়ে যাবে না তো আমাদের। এতটা উঠে পেরেছি, কিন্তু ওরা নিচে যে দাঁড়িয়ে আছে, কিরে আর উঠতে পারবে না বলছে। ঠিক আছে আমিও নেমে পড়ি, যদি দেখতে না পাই আপনাকে দেখাতে পারলাম না। এসে পৌঁছে গেছি আমরা কাকদা অর্কিড হাউসে, যেখানে মানে অর্কিড, এটা কি গার্ডেন বলে এখানে। কিন্তু মুশকিল হচ্ছে, যেটা আগেও বললাম, নরেশ বলল যে সানডেতে এটা ক্লোজ থাকে, এটা আমরা জানতাম না, কিন্তু কিছু করার নেই, আজকে দেখানো যাবে না। এরিয়াটা বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন, এদিক থেকে পুরো এরিয়াটা শুরু। এখানে গেট, এই গেটটা, এদিকে পুরো এরিয়া শুরু, ওইদিকে পুরো পুরো জায়গা আছে। মেন অর্কিড ওইদিকেই বলছে, ওই পাশটায়। এখানে সব এই যে এগুলো সব অর্কিড প্ল্যান্ট, এগুলো সব অর্কিড প্ল্যান্ট।
এখানে বললো, নরেশ বলল এই জায়গায় দেখতে পাচ্ছেন কিনা, এখানে এই যে এখানে দেখুন, এই যে এখানে অরেঞ্জ কালারের কিছু ফুল আছে, বলছে ওইগুলো নাকি মানুষের গায়ে যদি জ্বলে টলে যায় তাতে নাকি খুব কাজে দেয়। অনেক দামি দামি এখানে অর্কিড আছে। জায়গাটা খুব ভালো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা ঢুকতে পারলাম না, বন্ধ আছে। কি করবো, আর কিছু করার নেই, রবিবার বলে এটা আর কিছু করা গেল না। তাই এখানে কাজ করছে এই অর্কিড এই গার্ডেনটায়। এখানে দেখুন এই যে কাটছে, এখানে এটা রুদ্রা গাছ বলছে। শিবের মাথায় যে একটা ধুতরা ফুলের মতন থাকে না, ওইটারই একটু অন্য রকমের ফুলটা দেখাচ্ছে। আমরা রাস্তায় অনেক জায়গায় দেখেছি। এটার এই যে কাঠগুলো এই যে ছোটো টুকরো করে রাখছে কেটে, এগুলো নাকি বেচবে, এক পিস 20 টাকা না 30 টাকা করে বেচবে। কাজ করছে এখানে, কিন্তু ঢোকার তো পারমিশন নেই, আজকে কিছু করার নেই। এই অর্কিড গার্ডেন, এই যে গেটটা দেখুন। আপনাদের অর্কিড গার্ডেনটা তো দেখাতে পারলাম না, কিন্তু এই ভিতরেই নাকি সব থেকে দামি দামি অর্কিডগুলো থাকে রাখা। এই যে হাউসগুলো দেখছেন, এগুলোর মধ্যে এরিয়াটা খুবই সুন্দর, বোঝাই যাচ্ছে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দিনে এসেছি, রবিবার, যে বন্ধ থাকে। তো টাইমিংটা বলে দিই আপনাদের, যে এটা টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আমরা দেখতে পারলাম না, দুর্ভাগ্য আমাদের আজকে। কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেননা যেহেতু আমি নিজে ঢুকে দেখতে পাইনি এই জায়গাটা। কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কেমন জায়গাটা এবং কী ধরনের প্ল্যান্ট কীরকম আছে। আমার জানার ইচ্ছে থাকলো আপনাদের কাছ থেকে, ওটা আমি জানবো। চলুন এবার এগোই, এবার ব্যাক টু দার্জিলিং। নরেশ বলে দিয়েছে, তবে একটা জায়গা আছে, কি নরেশ ভাই, ও কাহা পে বলা, যে সানসেট জোর বাংলো, ওইখানের জায়গাটা, যেটা আসার সময় সকালে আপনাদের দেখিয়েছিলাম। চেষ্টা করব ওখানে যদি সানসেটের সময় আমরা একটু ওখানটায় পৌঁছাতে পারি। সানসেটটা নাকি দেখতে ভালো লাগবে, তবে সানসেটটা কীভাবে দেখবো আমি নিজেও জানি না, কেন যে ধরনের ওয়েদার। ঠিক আছে, এগোই, আপনারা সঙ্গে থাকুন। রাস্তা দিয়ে যেতে যেতে যা ভিউ পাবো আপনাদের দেখাবো। আর ক্যামেরাটা আমাকে মুখ দেখিয়ে আর অন করবো না, একদম ওই জোর বাংলোর ওখানে গিয়ে অন করবো। থ্যাংক ইউ, সবাই সঙ্গে থাকুন। এই এসে পৌঁছে গেলাম জোর বাংলো ভিউ পয়েন্টে, কিন্তু যথারীতি ভিউ তো দেখতেই পাচ্ছেন আমার পিছনটায়, এদিকটা ভিউ তো দেখতেই পাচ্ছেন, মানে কুয়াশায় রয়েছে, সানই ঠিক মতন দেখা যাচ্ছে না, এই যে সূর্যই ঠিক মতন দেখা যাচ্ছে না। আর এখন মোটে 4:10 বাজে, তো কতক্ষণ আর এখানে দাঁড়াবো। এখানে সানসেট হতে হতে মোটামুটি প্রায় 5:30 বেজে যাবে, 5টা 5:30টার পর। তা আমাদের নয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, সেটা তো সম্ভব নয় দাঁড়ানো। অন্য আর তাহলে প্রোগ্রাম কিছু করা যাবে না, ফিরতে দেরি হয়ে যাবে। এখানে আসবো বলে গেছিলাম তখন সকালবেলা, তাই আসলাম এখানে। দেখে নিন জায়গাটা, তখন তো জাস্ট গাড়ি থেকে দেখিয়েছিলাম, জায়গাটা দেখে নিন। ভিউটা সুন্দর, ভ্যালিটা পুরো দেখা যায় এখান থেকে। পাইন গাছ পুরো গ্রিন, চারিদিক গ্রিনারিজ একদম। এদিকেও বড় বড় পাইন আছে,
এই যে পাইন গাছগুলো অ্যাকচুয়ালি, এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন না আপনারা, এই পাইন গাছগুলো অ্যাকচুয়ালি গ্রিনউড পাইন ট্রি, এগুলো সব থেকে লংগেস্ট হয় এগুলো। খুবই ভালো জায়গাটার ইয়েটা তো সুন্দর। এই ম্যাডামরা বসে রয়েছেন সব, ওনারা কিন্তু পুলিশ। ওনারা এখানে ট্রাফিক কন্ট্রোলের জন্য বসে আছেন, যাতে কোনো সমস্যা না হয়, আমাদের সুবিধার জন্যই বসে আছেন ওনারা এখানে। আর কি, এখান থেকে ফিরি এবার দার্জিলিং, আর কোনো জায়গায় তো দাঁড়াবার নেই। দার্জিলিং ফিরে তারপর দেখি কি প্রোগ্রাম হয়। ঠিক আছে, এখানেই পর্যন্ত মানে স্টপ করি, আবার দার্জিলিংয়ে গিয়ে কথা হবে। এই বাতাসিয়া লুপে আসলাম। নরেশ, যেহেতু টাইম আছে, নরেশ বলল যে বাতাসিয়া লুপটা আজকে দেখে নাও ভালোভাবে, টাইম আছে। এই টিকিট কাটলাম 150 টাকা তিনজনের। এবার ঢুকি, ওয়ার মেমোরিয়াল আর বাতাসিয়া লুপটা দেখে আসি। চলুন আর যাওয়া যাক। সামনে দেখুন এই টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, ধোঁয়ায় পুরো। এটাই তো মজা দার্জিলিংয়ে। দেখি সামনে যাই, দেখাচ্ছি আপনাদের। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান, যেখান থেকে হিমালয় রেঞ্জের কাঞ্চনজঙ্ঘা সহ আরও অনেক তুষারাবৃত শৃঙ্গ দর্শন করা যায়। আর সঙ্গে উপরি পাওনা এই হিমালয় রেলওয়েজের এই বাষ্পচালিত টয় ট্রেনটি, যা দার্জিলিংয়ের প্রাণ সঞ্চার করে। 1879 সাল থেকে 1881 সালের মধ্যে যা প্রতিষ্ঠিত হয়। চালু রয়েছে, একটু বাদেই চালিয়ে চলে যাবে এখান থেকে। স্টার্ট করছে আর টেস্টিং চলছে, হর্ন দিচ্ছে মাঝে মাঝে। দেখা যাক, ওরা ওদিকে গেছে, আমি এখানে আছি। এই দেখুন, এখান দিয়ে আরেকটা ট্রেন আসছে, আরেকটা। এটা ডিজেল ইঞ্জিন, আগেরটা যেটা ছিল ওটা ছিল স্টিমটা। এটা ডিজেল, এটার ভাড়া কম আর স্টিমটার ভাড়া বেশি। যাই হোক, আমরা চড়বো না এখন, আমাদের চড়ার ইচ্ছে নেই। ঠিক আছে, একটু ঘুরে দেখি, আপনারা ওর সঙ্গে দেখুন, ভালো লাগবে জায়গাটা, রোমাঞ্চকর জায়গা।
বাতাসিয়া লুপ থেকে আমরা বেরিয়ে গেলাম, দেখতেই পেলেন। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কেননা ওয়েদার তখন আরও খারাপ হচ্ছিল। আজকের যে সারাদিনের এই যে খরচা, আমরা এই যে 3-4টে জায়গা পেলাম, যেটা নরেশ বললো আমাদের যে তোমাদের কিড গার্ডেনটা যেহেতু বন্ধ ছিল আমরা দেখতে পাইনি, তাই আসার সময় নরেশ যেমন বললো তাহলে বাতাসিয়া লুপটা দেখে নাও, টাইমও ছিল, আমরা দেখে নিলাম। তো ভালো টাইমিং, এবার একটু দাঁড়ালো আধ ঘন্টা মতন, আমরা বাতাসিয়া লুপটা দেখে নিলাম। আপনারা তো দেখতেই পেলেন কীরকম ভালো। ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা দিয়ে দেবো। আর এই আজকের সারাদিনের যে খরচা আমরা ঘুরলাম, আমাদের 3000 টাকা খরচা লেগেছে পুরো। আর কোনো আদার্স কোনো জায়গায় খরচা লাগেনি, যেখানে শুধু ওই এন্ট্রিগুলো যেগুলো রেখেছে ওগুলো তো আমাদের দিতেই হবে, ওগুলোর সঙ্গে গাড়ির কোনো ব্যাপার নেই। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এসে পৌঁছালাম তুঙ্গা রেস্টুরেন্টের ভিতরে আসুন কিছু সময় কাটানো যায়, সঙ্গে কিছু ঘুরিবাজও সেরে নেওয়া যাক। আপনারা ততক্ষণ রেস্টুরেন্টে একটু ঘুরে দেখুন, আমরা ঝটপট অর্ডারটি দিয়ে দিই। মেনু থেকে আমরা বেছে নিলাম এগ হাক্কা নুডলস এবং চিকেন সুইট অ্যান্ড শাওয়ার। দাম পড়েছিল টোটাল 550 টাকা, তবে টেস্ট ওয়াইজ ছিল অনবদ্য। তবে আপনারা যদি কোনোদিনও এই কুঙ্গা রেস্টুরেন্টে এসে থাকেন, তবে আপনাদের এক্সপিরিয়েন্স আমার সঙ্গে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে আমরা এনজয় করি। কুঙ্গা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মেলে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তবে আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইবের সঙ্গে অবশ্যই বেল আইকনটি হিট করুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে পরের পর্বে।